যেহেতু বৃহস্পতি নিজে ভাগ্যস্থানে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার ভাগ্যকে এই মাসে যথেষ্ট মজবুত করবে, আপনার জীবনে গ্রোথ নিয়ে আসবে। যদি কোথাও ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, এই মাস আপনার ক্ষেত্রে সেই সব কাজ শুরু করার ক্ষেত্রে যথেষ্ট শুভ। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব 2024 সালের ফেব্রুয়ারি মাসের মেষ রাশি বা লগ্নের মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা ক্ষেত্র, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। সেই সাথে আপনাদের ফেব্রুয়ারি মাসের তারিখ অনুযায়ী কেমন যাবে প্রতিদিন, সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। এই ভিডিওর শেষে আপনারা 3 ভাবে লাভবান হতে পারেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব, প্রতিবারের মতো যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে আমি লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ গিফট, সেটা আমি এই ভিডিওর শেষে জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি এই মাসে আপনাদের শুভ রং কি হবে সেটাও আমি যেমন জানাবো। 3, এর সাথে সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায় এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি আপনারা ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন ফেব্রুয়ারি 2024 শুরু হবে, তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু, আপনার নবম স্থান অর্থাৎ ধনু রাশিতে বা আপনার ভাগ্যস্থানে মঙ্গল এবং শুক্র অবস্থান করবে, আর আপনার দশম স্থান অর্থাৎ মকর রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে। যদিও এদের অবস্থান সাময়িক, কারণ ফেব্রুয়ারি মাসে এরা প্রত্যেকেই নিজেদের রাশি পরিবর্তন করবে এবং এদের এই পরিবর্তন আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসবে তা নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো। বিশেষ করে 5ই ফেব্রুয়ারি মঙ্গল যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে, তখন তার তুঙ্গ স্থানে সে অবস্থান করবে। আর আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থানে শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে বসে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু কোনো রাশি পরিবর্তন সে করবে না। তেমনি দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতেও অবস্থান করছে রাহু, রাহুরও কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। তবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা আমার এই ভিডিওটা এখন আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। এবং যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার নবম স্থানে বসে থাকলেও 5ই ফেব্রুয়ারির পর দশম স্থান অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং তার চতুর্থ দৃষ্টি আপনার প্রথম স্থান বা রাশি বা লগ্নের উপর পড়বে। মঙ্গলের এই অবস্থান আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ, কারণ প্রথমত মঙ্গল ত্রিকোণ স্থানে থাকবে এবং তারপর তুঙ্গস্থ, ফলে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার ইমিউন সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে আপনি যদি কোনো এই সময় ট্যুর করেন বা বিদেশ যাত্রা করেন, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা স্থিতি সমস্যাকর হতে পারে, যেহেতু আপনার দ্বাদশ স্থানে রাহু অবস্থান করছে। মেষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে? পঞ্চম স্থান বিদ্যাস্থান, আপনার পঞ্চম স্থানের অধিপতি হলো রবি। বর্তমানে রবি মকর রাশিতে অর্থাৎ দশম স্থানে অবস্থান করলেও
14 ফেব্রুয়ারির পর রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং পঞ্চম স্থানের উপর ডাইরেক্ট সে দৃষ্টি দেবে। যখনই রবির সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানের উপর পড়বে, অর্থাৎ 14 ফেব্রুয়ারির পর থেকে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেখান থেকেও কিন্তু যথেষ্ট লাভ পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে পড়াশোনার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ যেহেতু পঞ্চম স্থান মানসিক ইচ্ছাকে পূরণ করে, ফলে রবি নিজের দৃষ্টি নিজের ঘরে যখন পড়বে তখন সেই মানসিক ইচ্ছা পূরণ করার যে যোগ তাকে আরো বাড়িয়ে দেবে। আর পঞ্চম স্থান যেহেতু শুভ, সে কারণে এই সময় বড় কোনো জায়গায় অ্যাডমিশন পাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থান কিন্তু আবার লাভ রিলেশনকেও নির্দেশ করে। 13 ফেব্রুয়ারি অবধি যেহেতু রবি মঙ্গল একসাথে অবস্থান করবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, একে অপরের সাপোর্টিভ হিসেবে কাজ করবে। কিন্তু 14 ফেব্রুয়ারির পর রবি কুম্ভ রাশিতে ট্রানজিট করবে এবং এখানে রবি শনির সাথে যুক্ত থাকবে। তাই আপনাদের রিলেশনের দিক থেকে কিছুটা সমস্যা বহুল যেতে পারে। আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য, মত পার্থক্য হতে পারে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সাময়িক বিচ্ছেদেরও সম্ভাবনা থাকতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সব ঠিক হয়ে যাবে। যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন, পঞ্চম স্থান যেহেতু সন্তানকে নির্দেশ করে, তাই ফেব্রুয়ারি মাসে আপনাদের সন্তানের ব্যাপারে চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান আছে তাদের 13 ফেব্রুয়ারি অবধি আপনার সন্তানের দিক থেকে, বিশেষ করে 18 বছর বয়সের ওপরে যাদের রয়েছে, তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে যাদের বয়স 18 বছরের নিচে, তাদের পড়াশোনার দিক থেকে অলসতা এবং অমনোযোগিতার যোগ এবং সেই সাথে কোনো রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তম স্থান বিবাহ ও বৈবাহিক সম্পর্ককে নির্দেশ করে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম স্থান অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র ত্রিকোণ স্থান অর্থাৎ আপনার ভাগ্যস্থান মানে ধনু রাশিতে বসে রয়েছে, বর্তমানে অবস্থান করছে। কিন্তু 12 ফেব্রুয়ারির পর শুক্র মকর রাশিতে আপনার দশম স্থানে প্রবেশ করবে এবং এটা শুক্রের মিত্রস্থান। ফলে আপনার স্বামী বা স্ত্রী তার ভাগ্যের ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন এই সময় থেকে দেখতে পাওয়া যাবে। আপনাদের দুজনের মধ্যে এতদিন পর্যন্ত যে মানসিক দ্বন্দ্ব ছিল, কোনো পারিবারিক দ্বন্দ্ব যদি থেকে থাকে কিংবা দুজনের মধ্যে আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু ভালো পরিবর্তন আপনাদের নিয়ে আসবে। কারণ বর্তমানে শুক্র ত্রিকোণ স্থানে বসে থাকলেও 12 তারিখের পর কেন্দ্রস্থানে প্রবেশ করবে। সেই সাথে যেহেতু আপনার প্রথম ভাবের অধিপতি মঙ্গল এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র দুজনেই দশম স্থানে একসাথে অবস্থান করবে, এর ফলে আপনাদের মধ্যে কিন্তু খুব ভালো কেমিস্ট্রি তৈরি হবে এবং যাদের সন্তান হয়নি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে এই সময়। এবারে আসবো আপনার ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়। আপনার ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি কর্ম অর্থাৎ দশম স্থানের অধিপতি হচ্ছে শনিদেব। বৃহস্পতি আপনার প্রথম ভাবে অবস্থান করছে এবং শনিদেব আপনার একাদশ স্থান নিজের ঘর কুম্ভ রাশিতে বসে আছে। আপনার ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি আপনার প্রথম স্থানে বসে নবম দৃষ্টির মাধ্যমে আপনার ভাগ্যস্থান নিজের ঘর অর্থাৎ ধনু রাশিতে দৃষ্টি দিয়েছে। ফলে আপনার ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো সংযোগ এখানে দেখতে পাওয়া যাবে। ফলে এই অবস্থানের কারণে আপনি যদি কোনো কাজ শুরু করার কথা চিন্তা করেন, তবে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনার ক্ষেত্রে এ মাসে যথেষ্ট ভালো হবে। যেহেতু বৃহস্পতি নিজে ভাগ্যস্থানে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার ভাগ্যকে এই মাসে যথেষ্ট মজবুত করবে, আপনার জীবনে গ্রোথ নিয়ে আসবে। যদি কোথাও ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, ল্যান্ডের ক্ষেত্রে হতে পারে, কোনো কোর্স বা সেমিনার অ্যাটেন্ড করার কথা যদি চিন্তা করতে পারেন আপনি এই সময়, কিংবা কোনো ব্যবসা করার কথাও চিন্তা করতে পারেন, অথবা কোনো কোর্স জয়েন করার কথা চিন্তা করতে পারেন, তবে কিন্তু এই মাস আপনার ক্ষেত্রে সেই সব কাজ শুরু করার ক্ষেত্রে যথেষ্ট শুভ। আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ শনিদেব একাদশ স্থানে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টির মাধ্যমে আপনার প্রথম ভাবকে দেখছে। শনি গ্রহের এই অবস্থান যথেষ্ট ভালো, ফলে কাজের যোগ আসবে,
কাজের গ্রোথ আসবে, প্রেশার বাড়বে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার মুড সুইং হতে পারে। তবে কাজের গতি বাড়ার জন্য আপনার কর্মক্ষেত্রের উন্নতির যোগকেও কিন্তু বৃদ্ধি করবে। কর্মের দিক থেকে শনি আপনার একাগ্রতাকে নিয়ে আসবে, ফলে আপনি এই মাসে আপনার কাজের ব্যাপারে ভীষণ ফোকাস থাকবেন। শনি আপনার একাদশ স্থান অর্থাৎ আপনার লাভ ভাবে বসে আছে, ফলে এই মাস আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে অ্যাপ্রাইজালের যোগও দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বুধ খুব ভালো অবস্থায় অবস্থান করছে, ফলে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনার ব্যবসা এই মাসে যথেষ্ট ভালো থাকবে। যেহেতু অধিকাংশ গ্রহ এই মাসে আপনার কেন্দ্রস্থানে অবস্থান করবে, আপনার ব্যবসার ক্ষেত্রে আইডিয়া, আপনার সিদ্ধান্ত এ মাসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ যেহেতু এ মাসে মঙ্গল, শুক্র, রবি, বুধ, বৃহস্পতি আপনার কেন্দ্র এবং ত্রিকোণ স্থানে অবস্থান করবে, তাই আপনার মধ্যে কাজ করার ক্ষমতা আপনার কনফিডেন্সকে বাড়িয়ে দেবে। এবারে আসবো ফেব্রুয়ারি মাসে আপনার প্রতিদিনের রাশিফল নিয়ে। 1, 2, 3 তারিখ আপনার সব দিক থেকে অত্যন্ত ভালো সময়। এই সময় ব্যবসা কর্মের দিক থেকে যেমন শুভ যাবে, তেমনি প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। 4 ও 5 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নবান থাকতে হবে। এই সময় শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাবে না, তাই এই সময় যদি কোথাও কোনো ট্যুর করে থাকেন আপনাকে এগুলো থেকে কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। 5 থেকে 11 তারিখ এই 6 দিন আপনার জন্য অত্যন্ত শুভ হবে। যে কোনো কাজ, যে কোনো যাত্রা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। এই সময় আপনি যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আপনার আর্থিক বৃদ্ধি হবে। সরকারি বা কোনো যোজনা সংক্রান্ত কাজ এই সময় কিন্তু আপনার হতে পারে। চাকরিজীবীদের এই সময় কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 12-13 তারিখ আপনার খরচা বাড়তে পারে, আর্থিক দিক থেকে কোনো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থ চুরি হতে পারে কিংবা আর্থিক দিক থেকে কোনো ব্ল্যাকমেলিং এর শিকার আপনি হতে পারেন। 14 থেকে 20 তারিখ এই 7 দিন আপনার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর এবং খুশির সময়। এই সময় আর্থিক দিক থেকে আপনার প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি কিছু কিনতে পারেন অথবা বড় কোনো প্রাপ্তির যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। 21, 22, 23 তারিখ আপনার কোনো বিষয়ে চিন্তার উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। 24, 25 তারিখ স্টুডেন্ট ও চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। এই সময় চাকরির যোগ কিন্তু আসতে পারে। যদি কোনো ইন্টারভিউ থাকে বা চাকরির পরীক্ষা থাকে সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। 26, 27 ও 28 তারিখ আপনার ব্যবহার, আপনার কথাবার্তার উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ এই সময় কারোর সাথে ঝগড়া বা বিবাদ তৈরি হতে পারে। 29 তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দিন। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনার জন্মছকে গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা কিংবা বিভিন্ন গ্রহের অবস্থান এবং আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতে পারতাম, এই ভিডিওতেই আপনার সম্পর্কে আরো নিখুঁতভাবে আমি প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য। এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই ভিডিওতে এই পর্বে আমি উল্লেখ করেছি শুক্র কত তারিখের পর মকর রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা প্রত্যেকেই জানেন আমার এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অবশ্যই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এই মাসে আপনাদের শুভ রং লাল এবং হলুদ। প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভৈ নমঃ। সেই সাথে শনি এবং মঙ্গলবার হনুমানজির পুজো করবেন। ওম ঐং ভ্রিং হনুমতে শ্রী রামদূতায় নমঃ। যেহেতু বৃহস্পতি আপনার ভাগ্যপতি এবং আপনার প্রথম স্থানে বসে আছে এবং আপনার ভাগ্যস্থানকে দৃষ্টি দিচ্ছে, ফলে ভাগ্যের সহায়তা আপনি ভীষণভাবে পাবেন। এবং যেহেতু শনি একাদশ স্থানে বসে আছে, ফলে আপনার সফলতা, আপনার প্রফিটকে বাড়িয়ে দেবে। সুতরাং এই নিয়মগুলো ভীষণভাবে পালন করুন। তার সাথে জানিয়ে রাখি যে 22শে জানুয়ারি 2024 অ্যাস্ট্রো আচারিয়া আমার নতুন হিন্দি চ্যানেল লঞ্চ করতে যাচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও বৃষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনার পরিবারের সবার সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।